আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অমিত। সো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আপনাদের সাথে আরও একটি নতুন আইডি কার্ড ডিজাইন নিয়ে হাজির হলাম। সো আপনারা এই ডিজাইনটি মোবাইল ফোনের মাধ্যমে এডিট করতে পারবেন এবং আপনারা চাইলে ফ্রেশ থেকে এইচডি কোয়ালিটিতে প্রিন্ট করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ডিজাইনটি পিএলপি ফাইল বা প্রজেক্ট ফাইল ফ্রিতে পেতে হলে আপনাকে প্রথমে ভিডিও থেকে 4 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে স্ক্রিনে শো করবে, সেখান থেকে কালেক্ট করে নেবেন। এরপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হবে। এরপর পিক্সেলল্যাব মোবাইল অ্যাপসের ভিতরে পিএলপি ফাইলটি ওপেন করতে হবে এবং আপনার নাম, ছবি, অন্যান্য তথ্য পরিবর্তন করে মাত্র 2 মিনিটে এরকম সুন্দর এবং অ্যাট্রাকটিভ একটি আইডি কার্ড ডিজাইন করতে পারবেন খুবই সহজে। সো বেস ডিজাইনটি এডিট করার জন্য আমরা প্রথমে চলে যাবো পিক্সেলল্যাব অ্যাপসের ভিতরে। সো এটা হচ্ছে পিক্সেলল্যাব অ্যাপসটি আপনার গুগল প্লে স্টোরে পিক্সেলল্যাব লিখে সার্চ করে পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো অ্যাপসটির ভিতরে আসার পর আমরা প্রথমে উপর থেকে 3.af নিতে একটি ক্লিক করব। এরপর নিচ থেকে open.plp লেখাটির উপর একটি ক্লিক করব। সো এরপর উপর থেকে .plp অপশনটির উপর একটি ক্লিক করব। সো এরপর আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনে ফাইল ম্যানেজার ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করা আছে। এর নিচে আপনারা দুইটি ফাইল দেখতে পারবেন, আইডি কার্ড ডিজাইন টু ফ্রন্ট সাইড, আইডি কার্ড ডিজাইন টু ব্যাক সাইড। সো আপনার আইডি কার্ডের দুইটি সাইড এখানে দেখতে পারবেন। সো আপনারা এই দুইটি ফাইল আপনারা একইভাবে পিক্সেলল্যাবে অ্যাড করবেন। সো আমি একটি আপনাদেরকে অ্যাড করে দেখাচ্ছি ফ্রন্ট সাইড। সো আপনারা একইভাবে ব্যাক সাইডও পরে অ্যাড করে আপনারা এডিট করবেন। সো আমি একটি আপনাদেরকে এডিট করে দেখাচ্ছি ফ্রন্ট সাইড। সো এই জন্য আমরা প্রথমেই ফ্রন্ট সাইড এই ফাইলটির উপর একটি ক্লিক করব। এরপর আমরা এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটির উপর একটি ক্লিক করে দেবো। সো এরপর ব্যাক বাটনে একটি ক্লিক করবেন, দেখবেন ডিজাইনটা আপনার পিক্সেলল্যাব অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে। সো এখন জাস্ট এডিট করার পালা। সো আমরা প্রথমে এই ছবি পরিবর্তন করব। সো ছবির মতো আপনারা এখানে যে লোগো দেখতে পাচ্ছেন, একইভাবে এটাও একটি ছবি এবং বারকোড এটিও একটি ছবি। সো ছবি পরিবর্তন আমরা একইভাবে করব, তিনটি জিনিস। সো আমি একটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা একইভাবে তিনটে জিনিস পরিবর্তন করবেন। সো প্রথমে ছবিটি পরিবর্তন করব। সো ছবির উপরে জাস্ট একটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা মাঝখানে যে অপশন দেখতে পাচ্ছি, এই মাঝখানে এটির উপর একটি ক্লিক করবো। এরপর বাম পাশ থেকে রিসিলেক্ট এই অপশনের উপর একটি ক্লিক করে দেবো। সো এরপর গ্যালারি থেকে আপনার একটি ছবি সিলেক্ট করে দেবেন ক্লিক করে। সো এরপর আপনার এখান থেকে স্কোয়ার এই অপশনটির উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার বাম পাশ থেকে সার্কেল এই অপশনটির উপর একটি ক্লিক করবেন। এরপর আপনার কর্নার ধরে এই সার্কেলটি ছোটো করবেন, আপনার ছবিটি প্রয়োজন অনুযায়ী বসিয়ে নিয়ে এখান থেকে টিক মার্ক ক্লিক করে দেবেন। সো এরপর ছবিটা এখানে ধরে একটু উপরের দিকে নেবেন, নিয়ে আপনারা এই গোল এখানে ধরে এইটি ছোটো করবেন, আবার নিচের দিকে আনবেন। সো এইভাবে আপনারা ছোটো করবেন, এখানে সুন্দর করে এখানে বসিয়ে দেবেন। সো আমি ফিক্সড করে এখানে বসিয়ে দিচ্ছি, আপনারা এটি সুন্দর করে করবেন সময় নিয়ে। সো একইভাবে আপনারা এই লোগোটি যে ছবি রয়েছে এখানে পরিবর্তন করবেন এবং বারকোড আপনারা এখানে অনলাইন বারকোড ক্রিয়েট লিখে সার্চ করে আপনার তথ্য দিয়ে একটি বারকোড ইমেজ এখানে ডাউনলোড করে এখানে অ্যাড করবেন। সো এরপর আপনার এখান থেকে আপনার নাম এবং অন্যান্য তথ্য পরিবর্তন করবেন। সো নাম পরিবর্তন করার জন্য জাস্ট আপনারা একইভাবে নামের উপর ক্লিক করবেন, এখানে বাম পাশ থেকে এই অপশনের উপর একটি ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনারা এডিট করে আপনার নাম পরিবর্তন করে ওকেতে ক্লিক করে দেবেন, নামটি পরিবর্তন হয়ে যাবে। সেরকমভাবে আপনার ডেজিগনেশন আইডি কার্ড এখান থেকে আপনারা চাইলে পরিবর্তন করতে পারেন। সো আপনারা এখানে দিলেন মোবাইল বা ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারেন। সো ওকেতে ক্লিক করবেন, দেখবেন এখানে চলে আসছে। সেরকমভাবে আপনারা এখান থেকে ডান পাশে ডেজিগনেশনের জায়গায় ডেজিগনেশন দিবেন, এডিটি ক্লিক করে আপনার লাইন বাই লাইন দিবেন ইন্টার দিয়ে। দেওয়ার পর আপনারা ওকেতে ক্লিক করবেন। সো এখানে মাঝখানে যে ড্যাশ, সো এগুলো আপনারা একইভাবে দিবেন, কোনোটা কেটে দিয়ে চাইলে কেটে দিবেন, ওকে দিবেন, তাহলে এখানে 3 লাইন হয়ে গেল, এখানেও 3 লাইন করে দেবেন, এখানেও 3 লাইন করে দেবেন। সো আপনারা একইভাবে এগুলো পরিবর্তন করবেন। সো এরপর হচ্ছে আপনার এটি কীভাবে সেভ করবেন। সেভ করার জন্য আপনারা এখানে সেভ আইকন দেখতে পাচ্ছেন, সেভ আইকনে একটি ক্লিক করবেন। এরপর এখান থেকে সেভ এস ইমেজ এই অপশনটি একটি ক্লিক করবেন। এরপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে ইমেজটি সেভ করে ফেলবেন। সো ভিউয়ার্স, আইডি কার্ডটির যে পিছনের সাইড রয়েছে ব্যাক সাইড, সেভাবে আপনার লোগোটি পরিবর্তন করবেন। লোগোটির উপরে ক্লিক করবেন, ক্লিক করে মাঝখানে ক্লিক করবেন। এরপর আপনারা এখান থেকে রিসিলেক্টে ক্লিক করে আপনারা লোগোটি পরিবর্তন করবেন। এরপর আপনারা এখান থেকে টেক্সট সবগুলো পরিবর্তন করতে পারবেন, চাইলে এখানে টেক্সট অ্যাড করতে পারবেন। সো জাস্ট টেক্সটের উপরে ক্লিক করবেন, এরপর এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। একইভাবে টেক্সটগুলো আপনারা আগের মতো পরিবর্তন করে নেবেন। সো এরপর এখানে ফ্যাক্টরি অ্যাড্রেস এখানে ক্লিক করে আপনারা পরিবর্তন করবেন। সো একইভাবে আপনার এক্সপায়ারি ডেট অথবা এখানে যদি আপনি আরও কিছু অ্যাড করতে চান তাহলে একটা লেখা কপি করবেন, কপিতে ক্লিক করবেন, কপি করে আপনার এটিকে এখানে বসিয়ে দিয়ে আবার এইটিকে এডিট করে নেবেন। সো এরপর আপনার এটিকে সেভ করবেন। সেভ করার জন্য আপনার জাস্ট সেভ আইকনে আবার আগের মতো ক্লিক করবেন। এরপর সেভ এস ইমেজ এই লেখাটির উপর একটি ক্লিক করে নিচ থেকে সেভ টু গ্যালারি অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন, তাহলে আপনার ইমেজটি এইচডি কোয়ালিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো বেশ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ডিজাইনটি এডিট করবেন। এরপর ডিজাইনটি এডিট করতে অথবা পিএলপি ফাইল ডাউনলোড করতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো
আপনারা যারা আমার চ্যানেল নতুন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। সো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী দিন নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।